শোন, আজ থেকে তোদের নৌকা বাইতে হবে না, তাহলে বাইবো কিনা? আমি নিজেই বৈঠা দেবো। আদা ঠুস আবরবো। আমার বাহুত অনেক শক্তি আছে, একটিবার কিভাবে নৌকা চালাতে হয়, চাবুক টানে বৈঠা টানে, দেখিস কিভাবে নৌকা চালাতে হয়। আপনার হচ্ছে সদা থাকতে হালমাসে বসে তারা থেকে আপনি দিদি বসে দেন ডানবার দিকে ইচ্ছা। আরে জামাল, আমি 2 দিবস আগে নৌকা ছেড়ে এসেছি, আর তুই 2 দিবস পরে এসে আমাকে ধরে ফেলেছিস, আর কিছুক্ষণ হলে আমাকে ছেড়ে তুই চলে যাবি। ভাই আপনার হচ্ছেন আমার গুরুজন ব্যক্তি, আপনার পেছনে রেখে আমি একটু অগ্রসর হতে পারি, আর মুর্শিদ যার সহায় থাকে তার নৌকা বাইতে হয় না। মুর্শিদ 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 আমি মানি না, মুর্শিদ কখনো বিশ্বাস করি না, এই পৃথিবীর বুকে কোনো মুর্শিদ বলে নেই। মুর্শিদের নামে অমন্ত্র বলতে নেই, মুর্শিদ আমাদের পাড়ার কান্ডারি। আচ্ছা মেয়ে ভাই, এখন আমরা কোন জায়গায় এসেছি বলো? এই ধর, তুই কি বলতে পারবি এখন আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি? বেশ, একটিবার মানিক ভাইকে জিজ্ঞাসা কর। বেশ দাদু ভাই, দাদু ভাই, বলো তো এখন আমরা কোন জায়গায় এসেছি? দাদু ভাই রে, এখন আমরা ত্রিনদীতে মহানার সেই শূন্য এসেছি। এটাই শূন্য বালুর চর? এটাই সেই শূন্য বালুর চর। মেয়ে ভাই, মালিক ভাই বলেছে এটা নাকি শূন্য বালুর চর। আচ্ছা আচ্ছা মেয়ে ভাই, ধর্ম লাভ হয় কি করলে? ধর্ম কিভাবে লাভ হয়? আমিও নতুন, তুইও নতুন, একবার কোনো তুমি বলতে পারবে? আমি পারলাম না, ওই মানিক ভাই পারবো। আচ্ছা, একটিবার মানিক ভাইকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, আমি জেনে নিচ্ছি। দাদু ভাই, দাদু ভাই, এই পৃথিবীর মধ্যে ধর্ম কিভাবে লাভ করা যায়? দাদু ভাই রে, আল্লাহর ওলি আউলিয়া এবং পীর মুর্শিদের নামে সিদ্ধি করলে হয়তো ধর্ম লাভ হলে হতেও পারে। সেটা কিভাবে করতে হয়? দাদু ভাই রে, দয়ালের নামে সিদ্ধি তোমার একিন দিলে 7 বারে নয়, 5 বারে নয়, 3 বারে ভিক্ষে করে মানবী মানে ছেড়ে দিয়ে তারপরে মুর্শিদের নামে সিদ্ধি করতে হবে। বেশ, প্রয়োজন হয় তাই করবো। মেয়ে ভাই, বল। মানিক ভাই বলেছে কে বলেছে? যদি কোনো পীর মুর্শিদের নামে সিদ্ধি করা যায় তাহলে হয়তো বা কিছু ধর্ম লাভ হবে। এই জামাল, তুই কি বললি? আমার কাছে কিছু টাকা দেখেছিস তোর সাজ জাগলো সেটি করতে? শুনে রাখ জামাল, তোর সেটিতে আমি একটি কানা করিও দিব না। ভাই, একটি টাকা দেবেন না? না। বেশ, আপনাকে একটি টাকা দিতে হবে না। তাহলে আমার দলের নামে সিদ্ধি করতে হলে হ্যাঁ। কমপক্ষে 3 ভারি ভিক্ষা করে তবে দলের নামে সিদ্ধি করতে হবে। এই এই জামাল, তুই কে বললি আমরা হয়েছি সৌদাগরের সন্তান? 4 বাড়ি আরে 5 বাড়ি ভিক্ষা করবো, আমাদের লজ্জা করবে না? আরে কামাল সদাগর, আজ লজ্জা জেগেছে। তোমার পিতা নিজাম সৌদাগর এই শূন্য বালুর চলে এসে 7 বারে ভিক্ষে করেছিল, কোথায় ছিল সেদিন তোমাদের লজ্জা? এই মানিক মাঝে আমরা দুটি ভাই কথা বলছি, এর মধ্যে নাক গলাতে আসলে এই চাবুক দিয়ে পিঠের চাম তুলে নেব। এই জামাল, ভাই, মানিককে বুঝিয়ে বল, তা না হলে তো বুঝতে পারছিস তুই যে আমার ভাই, আমি ভুলে যাব এই চাবুক দিয়ে তোর পিঠ। ভাই, আমি বুঝে দাদু ভাই, দাদু ভাই, মিয়া ভাই হচ্ছে গুরুদের ব্যক্তি, তার সঙ্গে অমন করে কথা বলতে নেই। তোমার মিয়া ভাইকেও তুমি বুঝিও। ঠিক আছে, আমি বুঝে বলছি। মিয়া ভাই, বল। আমি বলছি কি, আগামী শুক্রবার আগামী শুক্রবার রাত জম্মা জম্বা বেলা 2 ঘটিকার সময় বেলা 2 ঘটিকার সময় এই শূন্য বালুর চরে এই শোনো বালো চরে আমার মুর্শিদ চিন্তা পেন্টার কালোগাজী নামে সিদ্ধি করবো। আচ্ছা আপনার মাঝি বাংলা সহ সবার রাত রইল সুভাষ আমার দলের নামে সিদ্ধি করবো। আচ্ছা, এই ধর, আগামী শুক্রবার বাদ জুম্বা আমাদের নৌকায় পাক বন্ধ। বাহ, তোর অনেক বুদ্ধি হয়েছে, এই মুহূর্তে আমার সঙ্গে চলে আয়। ওরে ভাই গণধর, তুমি একটিবার আমার দাদু ভাইকে থেকে যাও। আচ্ছা ঠিক আছে। ওগো প্রাণ প্রিয়দরদি, এই শূন্য বালুর চরে আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালোগাজীর নামে সিদ্ধি করবো। যে যা পারে তাই দিয়ে শরীক হয়ে আমাদের যে দলের ম্যানেজার প্রতি বছর ওনার বাড়িতে সিন্নি হয়, এই টাকাগুলো সেই সিন্নির কাজের জন্যই লাগে। যে যা পারেন তাই দিয়ে শরীক হয়ে পরিবেশ নষ্ট করে না, যে যা পারেন, যার কাছে আছে যার কাছে দাবি আছে, যার কাছে নাই তার কোনো দাবি নাই, যে যা পারেন তাই দিয়ে সহযোগিতা করে। ভিক্ষা দেন হে নগর গবাসী এই দেওয়ালের হাতে রে, ভিক্ষা দেন জামাল রে, আরে ভিক্ষা দেন হে জামাল রে, করিলে দাতা গো বলে ভিক্ষে বলে নগরে, ভিক্ষা দেন হে
জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে টাকা পয়সা হাতের গমাইলা চিরদিন রাখবে না রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে জানি হরিয়া স্বর্গে গেছে হরি চন্দ্র রাগারে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে জানি হরিয়া বেহেশতে গেছে দাতা হাত তাইও রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে জানি হরিয়ে দাতা গো বলে ধর্ম সচরে পাও রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে জানি হরিয়ে দাতা গো বলে ধর্ম সচরে পাও রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে টাকা পয়সা হাতের গমাইলা সঙ্গে তো যাবে না রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে কাজী হিরাশা দেখা ভাই রে কেউ করবে না খেলা রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে কাইরাহানি রে কোলের গো ছেলে জমিয়ে হয় খেলা রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে কাজীর নামে মানত করলে আশা পূরণ হয় রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে একনিহিয়তে বাগ দরবার চাইলেও তো ফিরাই না রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে ভিক্ষা দেন হে নগর গবাসী এই জামালের হাতে রে ভিক্ষা দেন হে জামাল রে আর ভিক্ষা দেন হে জামাল রে দাদু ভাই দাদা ভাই এই নগর মাঝে আমাদের অনেক সাহায্য করেছি। ঠিক আছে এবার তুমি নৌকা গিয়ে তাহলে সিন্নি পাকের ব্যবস্থা করো। আমি তাই করছি তুমি নগর মাঝে সবাইকে দাওয়াত দিয়ে ঠিক আসো আছে দাদু ভাই, তুমি নৌকা গিয়ে সিন্নি পাকের ব্যবস্থা করো, আমি ওদিকে নগর মাঝে দাওয়াত দিয়ে আসছি। ঠিক আছে দাদা ভাই তাই করো ওগো নগরবাসীগণ, আগামী শুক্রবার ভাজ্যপাত আমারও দাদু ভাই তার মুর্শিদের নামে এই শূন্য বালুর চরে সিন্নি করবে। আপনারা সবাই এসে আমারও দাদু ভাইয়ের সিন্নি খেয়ে যাবে। বাবা মাগো, তুমি কি শিশিরের দাওয়াত দিচ্ছ মাগো, আমার দাদু ভাই তার দয়ালের নামে সিন্নি করবে, আমি সেই সিন্নির দাওয়াত দিচ্ছি মা। বাবারে এই সিন্নি খেলে কি হয় বাবা মাগো, সিন্নি খেলে যে কি হবে বলতে পারবো না, কিন্তু দয়ালের নামের সিন্নি হয়তো যদি কোনো লোক তার আপন বস্তু হারিয়ে ফেলে ফিরেও পেতে পারে মা। তুমি সত্যি বলছো হ্যাঁ বাবা মা, সবই আমি তো মুর্শিদের আমার কৃপা। জীবনের বড় সম্পদ হারিয়ে ফেলেছি মাগো, আমি কি সেই জিনিস ফিরে পাবো বাবা তাহলে একটিবার তুমি আমার সঙ্গে চলে এসো মা। আজ মুর্শিদের কৃপা হলে তোমার সে বস্তু ফিরেও পেতে পারো মা। আমার সঙ্গে চলে এসো। তাহলে তুমি আমাকে নিয়ে চলো বাবা দাদু ভাইকে পাঠিয়েছি নগর মাঝে দাওয়াত দিতে, সে তো এখনো ফিরে এলো না। দাদু ভাই এলে তারপর সিঁড়ি বিতরণ করা হবে। দাদু ভাই, দাদু ভাই তুমি জানো আমার সঙ্গে কাকে নিয়ে এসেছি? কাকে নিয়ে এসেছে দাদু? একই পাগলিনী মাকে নিয়ে এসেছি। মাকে? একটি বার তুমি পাগলিনী মাকে সিন্নি দাও দাদু ভাই। বেশ আমি দিচ্ছি, তুমি মাকে গিয়ে সিঁড়ি খাও। এই নাও দাদু ভাই। মাগো, এই তো আমার দাদু ভাই সিন্নি দিয়েছে, একটি বারে সিন্নিটুকু খেয়ে নেওয়া। বাবারে
আমি তো তোমার হাতে সিন্নি খাবো না বাবা। আমার হাতের সিন্নি খাবে না? তোমার নৌকার হাল মাথায় যে ছেলেটি বসা রয়েছে, ওই ছেলেটি এসে আমাকে মা বলে ডেকে এই সিন্নি যদি আমার মুখে তুলে দেয় তাহলে আমি এই সিন্নি খাবো, তা না হলে আমি এখান থেকে চলে যাবো। না মা, যেও না মা। দাদু ভাই, দাদা ভাই, পাগলিনী মা কি বলেছে শুনেছো? কি বলেছে? যে আমি তোমার হাতের সিন্নি খাবো না। কেন খাবে? তোমার নৌকা ওই ছেলেটি এসে আমার কুলে বসে আমাকে মা বলে ডেকে যদি আমার সিন্নি আমার মুখে তুলে দেয় নচেত চলে যাবো। ঠিক আছে, সিন্নি আমার কাছে দাও, আমি মাকে গিয়ে সিন্নি ঠিক আছে খাওয়াবো। দাদু ভাই, তুমি মাকে সিন্নি খাও, আমি ওদিকটা দেখছি আরো কেউ সিন্নি খাবার বাকি আছে কিনা। ঠিক আছে দাদু আমি ভাই। আসি দাদু ভাই। ঠিক আছে আমি দাদু আসি। ভাই। মা, মা গো, বাবা, তুমি আমাকে মা বলে ডাকলে বাবা? হ্যাঁ মা। ওরে বাছা মা, বাচারি মা বলিয়া তুই কেনে ডাকু ওরে মাথা রে মা বলিয়া তুই কেনে ডায়া কয়ু তুমি সিন্নি খাবে না মা? হ্যাঁ বাবা, তাহলে বসো, আমি তোমার হাতে সিন্নি খাবো বাবা। আমি তোমাকে সিন্নি তুমি খাইয়ে আমাকে দিচ্ছি। সিন্নি খাইয়ে দাও বাবা। এই নাও মা। বাবা রে, মা, আমি তোমাকে একটি কথা বলবো বাবা। বলো মা। কোন মাকে পারি নিজের সন্তানকে না খাওয়িয়ে? সেই মা কখনো খেতে পারে না বাবা। মা, এই সিন্নি আমি তোমার মুখে আগে তুলে দেব, তারপর আমি খাবো বাবা। তুমি খাবে না বাবা? আমি খাবো মা, আমি খাবো। মা গো, এ তুমি আমাকে কেমন সিন্নি খাওয়ালে মা? কেন বাবা? আমি তো ওই নিজামুদ্দিনের রমণীর হাতে অনেক খানা খেয়েছি মা। এত সুস্বাদু খানা তো আমি কখনো খাইনি। আমার মন আর কি বলছে তুমি শুনবে মা? কি বলছে বাবা? তবেই বলছি, তুমি শোনো মা। ভজ চালে বহর হইয়া সুকরে আরে ওদের পুয়ু সে মা ওরে বজয়ন কায়ালে বড় লইনা সুকয় রে ওরে
মা হায় রে ভজয় কালে বড় ওই না শুকরে আরে ওদের অন্য পুয়ু সে মার ভবে বগয়ন কায়ালে বড় ওই না শুকয় রে ওরে ওলার অন্য পুয়ু সে না হবে বড়য়ন কায়ালে বড় পায়া সে আরে ভবে সেই নায়া বেটা পাশে মায়ের কালে রে ওর বেটা কি নায়া করে কা আরে ভবে আমি গেলে আমার করবে মা আজ আমি তোমার মুখে মানা শুনি মা ডাক শুনি আমার তাপিত প্রাণ শীতল হয়ে গিয়েছে বাবা মা এখন যে আমার মনে আর কোনো দুঃখ নেই বাবা। আর কোনো দুঃখ নেই আমি যে মরেও শান্তি পাবো বাবা। মা গো এবার যে আমাকে বিদায় দিতে হবে মা কেন বাবা? আমি যে অনেকে দূর বাড়িতে চলে যাব বাবা মা তোমার সঙ্গে করে আমাকে নিয়ে যাবে না মা তোমাকে তো আমার সঙ্গে করে নিতে পারবো না মা আমি যে অনেকে মাঝি মাল্লা নিয়ে বাণিজ্য করে থাকি মা আমি কেমন করে সেই মাঝি মাল্লার সঙ্গে তোমাকে নিয়ে যাবো মা আমি তো নিতে পারবো না মা ঠিক আছে বাবা আমাকে বিদায় দেবেন না আমি তোমাকে বিদায় দিচ্ছি বাবা। ঠিক আছে মা যাও যাও নীলমণি কার্য হজের পথে তোমাকে শুভে দিল ও দয়াল বীর আল্লাহ নবীর হাতে বাবা। এবার আমি আসি মা এবার আমি আসি এবার বাবা আমি আসি। এই যে ও ওরে বা যে ওয়ো না বাবা যে না
আমি তো মার হারানো মায়াবী অংশ লে তোর হিরালে কয়নি এই যে আমায় তুমি বুকের রয়ে দয়ানি বুকের রয়ে মনকে করো শান্ত মাগো কে দোয় না মাগো কে দোয় না রে আল্লাহ যদি সহায় থাকে সাধো লাইকে চাপিয়ে রাখে আল্লাহ যদি সহায় থাকে সাধো লাইকে চাপায়া রাখে এই যে সত্যের তোরা জেগে উঠে মাগো জেগে উঠে মাগো কেউ বইতে পারবে না মাগো কে দোয় না মাগো কে দোয় না রে মাগো কে দো মাগো কে দো রে মাগো আমি যাবার সময় তোমাকে বলে যাচ্ছি তুমি এই শূন্য বালুর চরে বসে থেকো আমি বাণিজ্য হতে ফেরার পথে আমার নৌকায় করে আমার আপনে বাড়ি নিয়ে যাবো মা এবার আমি আসি মা এবার আমি আসি ও বেটা কি মা তোমার চোখের ওই জল ওরে দেখে বেটা রে আমার পথ থেকে আরো পিছন হয়ে যাচ্ছে পথ থেকে আরো পিছন হয়ে যাচ্ছে মাতরি চোখে জহলে পথে আমার পিছল হয়ে মা তোর চোখের জলে পথে আমার পিছল হয়ে যায় চলে তোদের আমার পিছল হয়ে যায় মা তুই আমার তোরে আর কাঁদিস রে ব্যথা বেড়ে চোখের জলে পথে আমার পিছল হয়ে যায় তোদের চলে তোদের আমার পিছল হয়ে যায় মা তুই আমার তোরে আর কাঁদিস রে পাথর পেটে আমার বিফল হয়ে যায় তোর চোখের জলে আমার পিছল হয়ে যায় জলে পথে আমার পিছল হয়ে যায়
তোর চোখে জলে পথে আমার ফল হয়ে যায় তোর চোখে জলে পথে আমার ফল হয়ে যায় তোর চোখে জলে পথে আমার পিছল হয়ে যায় বেটা! এই কর্ণধর, হুজুর চারিদিকে লক্ষ্য করে দেখতাম এখন কোন জায়গায় এসে পৌঁছেছি। হুজুর চারিদিকে দেখা আছে টুপি পরে লোক বসে আছে, এটাই হবে ধর্মরাজার দেশ। ধর্মরাজার দেশে এসেছি, ধর্মের কিছু আলোচনা করব, বাণিজ্যের প্রয়োজন আছে। আচ্ছা, তোর কাছে কি টাকা আছে? আমার কাছে চারা না থা পারে। আচ্ছা, শোন এদিকে আয়। এই তো দেখতে পাচ্ছিস নৌকার হাল মাছায়, এখানে 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা আছে? এই 5 লক্ষ টাকা এই নগর মাঝে সুদে লাগাবি, সুদ। আবার সুদ খাওয়া ধরছে? কে বলেছে আমি সুদ খাবো? তাই আমি খাবো টাকার লাভ। ও তাহলে ব্যবসা। একটু বুঝেছিস। টাকাটা লাগাবি কিভাবে জানবি না? বলেন। যে নেবে 50,000 হে দিব 25,000। মানুষের উপকার করি। টাকাটা কি তোর বাপের? না, আপনার বাপের। তাহলে আমি যা বলবো তুই তাই করবি। যে নেবে 50,000 হে দিব 1 লাখ। আর যে নেবে 1 লক্ষ। হে দিব 2 লাখ। আর যে নেবে 2 লক্ষ। হে দিব 4 লক্ষ। এইভাবে নগর মাঝে সুদে লাগাবি, সুদ। এই সুদ নেবেন কিনা? সুদ নেবেন কিনা? টাকা আছে 4 লাখ। 8 লাখ দিন কামাস, টাকা আছে 4 লাখ। টাকা 4 লাখ দিলাম, 8 লাখ কিন্তু দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাইলে গেলাম আমি। কি হয়েছে? টাকা লাগান শেষ। টাকা লাগেছিস? তাহলে শোন, হ্যাঁ, এই মুহূর্তে সমস্ত টাকাগুলো তুলে নিয়ে আয়। ভাই কেবল 15 দিন এলো, আর মানুষে গেলে কুইতাইব। কতদিন হয়েছে? 15 দিন। তাহলে কান খুলে শুনে রাখ। হ্যাঁ যার কাছে টাকা লাগিয়েছিলি, হ্যাঁ, দিনে কার কাছে ছিল, তার কাছে ছিল। রাত্রে কার কাছে ছিল, তার কাছেই ছিল। কতদিন হলো? ও 15 30 মাস। আমার টাকা রাত্রে ঘুমায় না। অনেক বুদ্ধি হয়েছে। আমার টাকা রাত্রে ঘুমায় না, রাত্র বিয়ায়। এই মুহূর্তে সমস্ত টাকাগুলো তুলে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আমি এখন কি করতে পারি? আপনি নৌকার হালমা দিতে বসেন, আমি টেহাটা নিয়ে আসতেছি। আচ্ছা, ওই টেহা দেন, টেহা দেন। 1 মাস হয়েছে আমাকে টেহা রাত্রে ঘুমায় না, রাত দিন হলো 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, কি ব্যবসা করছেন, লাভ করছেন, টেহা দেন। কোন? হ্যাঁ, সে বেচছেন। কয় কি রে, হেতু করে ডিম বহাইলে বলে বাস্তা দিব, তাইলে টাকা দিবেন না? ভাত কিরে গরম হইছে। ও হুজুর, এইখানে ভাই হুজুর, কি হচ্ছে? টেহা মাইরা খাইছে। কি বললি তুই? টেহা মাইরা খাইছে। আমার তো মনে হয় সমস্ত টাকাগুলো তুই মেরে দিয়েছিস। না না, এই চোখ ছুঁয়া করে মারিছে কই। কি বললি তুই? আরেকবার বল। চোখ ছুঁয়া করে মারিছে কই। এটা কি? চোখ চোখ আর ওটা?
আর ওই ওটা মাটি মাটি তাহলে আইলে গেলে কেন? আই লাগে দিতে আধাই না দুঃখে আপনি যদি আবার আমার মাইরা লান। সত্যি বলছিস? ও আমি তোর কথা বিশ্বাস করলাম। হ্যাঁ চারিদিকে লক্ষ্য করে দেখতে গেলে কি পাকা পাকা শত্রু। এই পাকা পাকা শস্যগুলো ঘুম টেনে মাটির সাথে মিশিয়ে দিয়ে আসবি। আর যদি কেউ আমার মারবে আসে, তোকে যদি কেউ বাধা দিতে আসে, আমার হাতে এটাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ এই চাবুক দিয়ে পিঠের চাম তুলে নেবে। আচ্ছা আচ্ছা আলা কুইতে দিলাম রে বাণিজ্য করবেন, খালি চাবুক মারে। এই যে টেহা মারছাও না, আজকে পাহা ধান সব আজকে ডাল ডাল ঘুরাই দিন। ऊपर भैया एक बार चाहिए रे बात देखाइया बोला के দাদু ভাই, আমরা তো বাণিজ্য করে পুনরায় ফিরিলাম শূন্য বালুর চরে। হ্যাঁ দাদু ভাই, কিন্তু মেয়ে বাকি তো কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো কিছুক্ষণের ভিতরে তোমার মেয়ে ফিরে আসবে। ঠিক আছে, জামাল 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 আপনার বাণিজ্য কেমন হয়েছে মেয়ে ভাই? दापार कर दो दापार, तो आपकी दुनिया का देगा, तो आपकी दुनिया का देगा। नौका बोइला पानी जो कर दिलाम, तो आप नहीं आगे देगा। ঠিক আছে, তোমাদের কিছু হয়নি তাই তো ভালো। আচ্ছা মেয়ে, हमारे दुनिया घुसी मार दिलो। জামাল আপনার বাণিজ্য কেমন হয়েছে মেয়ে ভাই? ওরে জামাল, আমার যে বাণিজ্য অনেক ভালো হয়েছিল, কিন্তু আসার পথে আসার পথে ডাকাতের সমস্ত মালামাল লেগেছে। কি বলছেন মেয়ে ভাই? হ্যাঁ, জামাল। আপনার কিছু হয়নি তো? ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। দেখুন, আমার নৌকা বোঝায় মালামাল, এই মালামাল আমরা দুটো ভাগ করে আপন দেশে যাত্রা করব। সত্যি বলছিস? আমি সত্য বলছি। দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে আসলো। আজকের রাত্রি আমরা দুটি ভাই নৌকায় ঘুমিয়ে পুরো হয়ে দেশে চলে যাব। অথচ যে নৌকা বাঁধ আছে না, মানিক বাজার কন্ডাক্টরকে বলে দেও। ঠিক আছে, আমি বলে দিচ্ছি দাদু ভাই। শাশিরা যায় না, আমাকে নিয়ে যাও। অন্তত নৌকাটি বাঁধাচ্ছি, ওই নৌকায় গিয়ে তুমি আর কর্ণধর ঘুমাও, আর এই বোঝাই নৌকায় আমি আর আমার মেয়ে ভাই ঘুমাও। ঠিক আছে দাদু ভাই, তাই যাচ্ছি। बुढ़े ने घूम पर मत के। জামাল, তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আমি শুয়ে পড়লাম কেমন? ঠিক আছে, ডাক পারে। ও হুজুর, হুজুর রে, নাক কিন্তু ফাটা ফাটা হয়ে গেল। আপনার মায়ের আদেশের কথা মনে নাই? ও হুজুর, দুদিন ভালোই ঘুম পাড়তেছে, আমার তো ঘুম ধরছে। দূর গন্ধ পায়। হুজুর, উঠেন উঠেন উঠেন। কি হয়েছে? আপনার মায়ের আদেশের কথা মনে নাই? মনে আছে। তাইলে এই যে খন্দ থেকে গেলাম, আচ্ছা, এখানে রেখে যা। সেরা পাও কেড়ে দা হইতে গেলে। জামাল ঘুমাচ্ছে, তুই চলে যা। কথা কুছ না উঠে যাবো। ও জামাল ভাই, জামাল ভাই তোরে কিন্তু জানে মাইনা ফেলাইব। ওই জামাল উঠ, আজকে সেরা মোর ঘুরে। নৌকার হাল বাছায় ঘুমাবি, কোনো কথা বলবি না।
কথা কই না উঠে যাবো। আমি তোকে কি বলেছি? হ্যাঁ যদি আরেকটি কথা বলিস এটাও কথা কম না। জামালের পরিবর্তে তোকে শেষ দেব। হ্যাঁ, আমি আপনি আপনার কাম করেন যান চলে যা বলছি। যান হ্যাঁ। হয়তো হয়তো জামাল মারার ঘুম ঘুমিনেছে, ঘুমিনে জামাল মারার ঘুম ঘুমিনে জামাল জামাল। মেয়ে ভাই, আপনি কেন আমার বুকের উপর বসে অমন করে ছুটে চালাচ্ছেন? ভাই নই, আমি তো রাজি নাই। না, আপনি আমার মেয়ে ভাই। মেয়ে ভাই, ওহো মারি মাঝি রে এসো, অহন্য মহালোর চলে হইল ওরে মাহানি বাজলে এসো, অরণ্য বালুর চরে হইল মায়া রোয় লো রে। ওরে মানিক মানিক আমি কইলা রে হাকি ওরে মানিক মানিক আমি কইলা রে গায়া কি। এই ছবি তোর কানে তাই তুই কোথায় রইলি? ওরে মাহানি বাজলে এসো, অরণ্য বালুর চরে হইল মায়া রোয় লো রে। আমার দুরার ভাই ভাই নই, আমার দুরার ভাই ওরে আমার ভাই 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 সে জানে বেটার করে ওরে আমার দুরার ভাই ওরে আমার ভাই ভাই দুরার ভাই গো রিয়া গেলে রে ওরে ভাই বলবি ভাই আরে আমার দুরার ভাই ওরে আমার ভাই ভাই আর ভাই গো রিয়া গেলে রে ওরে ভাই বলবি আরে আমার দুরার ভাই ওরে আমার ভাই ভাই আর দুরার ভাই আমার ভাই আমার দুরার ভাই ওরে আমার ভাই ভাই কে তোর ভাই? মে ভাই, আমি তোর ভাই নই। এই সামান্য মালামাল দেখে আপনি পাগল হয়ে গেছেন মে ভাই? কি বললি তুই? এর চেয়ে অধিক মূল্যবান জিনিস আমি কামাই কি করেছি মে মূল্যবান ভাই। জিনিস? 16 কোটি মুক্তাবান 16 কোটি মুক্তাবান এখন 14 বছর দৌলত 14 বছর হলো। জি মে ভাই, কোথায় রেখেছিস? আমার নৌকার হালমাসান নিচে রেখে- আমি একটিবার দেখে আসি। ঠিক আছে মে ভাই। মেয়ে ভাই সেই যে চলে গেল, এখনো তো ফিরে না। মেয়ে ভাই,
মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, দেখেছেন? হ্যাঁ জামাল, হলো আমি দেখেছি। এবার চলুন আমরা দুটি ভাই দেশে চলে যাই। চলে যাবো না, মা যদি কিছু বলেন বলবি আমার বাণিজ্য হয়েছে, আমি চলে এসেছি। এ আমার বাণিজ্য হয় নাই। বেশ, তাহলে আমাকে কিছু পথে গিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, তবে আমি চলে যাচ্ছি বাবা। আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। হলো আমি মাকে বুঝিয়ে বলবো, হলো হলো আমি মাকে বুঝিয়ে বলবো আমার বাণিজ্য আগে হয়েছে, তাই তো মিয়া ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। মিয়া ভাই বাণিজ্য হলে মিয়া ভাই দেশে চলে আসবে। হলো মিয়া ভাই, একটু বসে দিন ভাই, আমাকে ছেড়ে দিন মিয়া ভাই। আমি তোর ভাই নই, আমি তোর আজ নাই। না, আপনি আমার মিয়া ভাই। আমি বলছি চলে আয়। না, চলে না, আমি যাবো না। আপনি আমাকে ছেড়ে দিন ভাই। মিয়া ভাই, মিয়া ভাই রে, মিয়া ভাই, তুই কি মনে করেছিস তোর সামান্য মালামাল দেখে আমার আপনি জানের কথা বলে যাব? কখনো না, তাকে এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দিন। পাখার অঞ্চল আমার আপনি জানের কাছে নিয়ে দেব। আমি করলো না, আমি করলো না, করলো না, করলো না। হুজুর, কি হয়েছে? ও হচ্ছে কালিকাজির ভক্ত, হ্যাঁ, ওকে এভাবে কাটতে পারবেন না। তাই তো দেখতে পাচ্ছি। আপনার মায়ের দেওয়া রশির কথা মনে নেই? আছে। এই রশি দিয়ে ওকে হাত পা বেঁধে নীল দরিয়ায় ফেলে দিন, আপনারও কষ্ট হবে না। বেশ, আর এটা আমার কাছে দিন, এটা তো কিছুই কাজে লাগতেছে না। এই হীরা তারে খবর দিতে কি করবি? আমি আমার কাছে রেখে যাই, এখানে বসে বসে পাহারা দিব। আমার সাথে বেমানি করবি না তো? না, আপনার নুন খাইছি, আমি বেমানি করুন না। সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি। তাহলে শক্ত করে ধরবি কিন্তু। হ্যাঁ শক্ত করে ধরবি কিন্তু। হ্যাঁ, এখন পাইছি আজকে। হুজুর, আজকের থেকে আপনার চাকরি নয়। আপনার চাকরি করুন না, চাকরি করবি না তাহলে কি করে খাবি? ঠেলা গাড়ি চালায় খাবো। তোকে ঠেলা গাড়ি দিবে না। তাতে যদি পেটে ভাত না ধরে তাইলে আমি তোর করে ভিক্ষা করে খাবো। তোকে কেউ ভিক্ষা দিবে না। যদি কেউ ভিক্ষা না দেয় হ্যাঁ, তাহলে 2 টাকা বিষ কিনে দিয়ে খেয়ে মরে যাবো, তবু আপনার মতো বেমানের চাকরি করবো না। চাকরি করবি না, ভালো কথা। তাহলে এখান থেকে চলে যা বলছি। চলে তো যাবোই, আমি শেষ বোঝাপড়া করে যাবো। বল। লোকে বলে লোকে বলে খোলা বলে পিঠা, খোলাগুনি পিঠা। মা যেমন বেটা তেমন। তাই তো। একটা কুত্তার পেট থেকে একটা কুত্তাই জন্ম। এই! এই জায়গা আমি তো হার করতে মাথা আলাদা করে দেবো। চলে যা বলছি। চলে তো যামুই, এরা কুত্তার চাকরি আর করুন না এখানে। যাইতেছি, আই গাবি তো এবারে করতে আর গান মাথা আলাদা করে দেবে। চলে যা বলছে। মিয়া ভাই, হ্যালো রে। ওই তো। দেখতে দেখতে জামাল আমাদের ঘুমিয়ে চলে গেছে। একটু করলাম আমার ছোট্টবেলার ছোট্ট ভাই
সিপাহী হয়ে আমার ভাইকে আমি দিল ধরেই ভেজে দিলাম। আমার এমন লাগছে কেন ভাই? জামাল, জামাল ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস। আপনি যান, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনি যান, আমি চলে আসি। আপনি যান, আমি চলে আসি। আপনি যান, আপনি যান। দাদু ভাই, এখানে তো আমার দাদু ভাই ছিল। আমার দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই একটিবার কথা বলো দাদু ভাই। দেখি আমার দাদু ভাই যে কথা বলছে না, একদিন আমার দুটি চোখ বন্ধ হয়েছিল। এই তো জিন্দাপির কারুকাজের আশার হতে কাজল জ্বলিয়ে আমার দাদু ভাই আমার দুটি চক্ষু ভালো করেছিল। জিন্দাপির কারুকাজি একটিবার তুমি তোমার ভক্তের সহায় হও বান্ধব, ভক্তের সহায় হও। দাদু ভাইকে ভক্তের সহায় দেখো, ভক্তের সহায় দেখো। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এটা চল দাদু ভাই, ওই আন্দোলন নৌকায় গিয়ে তোর সকল কথা শুনবো। আমার সঙ্গে চলে আয়। দেখতে দেখতে 12টি বছর বন্ধ হতে চললো। না জানি আজ আমার বেগম কোথায় আছে, আর আমার সন্তান সে না জানি আজ কত বড় হয়েছে। এবং আমার বর্ষিক চিন্তা দয়াল কালগাজি, তাদেরকে আমার বুকে ফিরিয়ে দাও, তাদেরকে আমার বুকে ফিরিয়ে দাও। জয় হোক, জাহাপনা জয় হোক। কে কে অসময় আমার এই সাই দরবারে? আমি কামাল সদাগর। তুমি কামাল সদাগর, কেন এসেছে আমার এই সাই দরবারে? জাহাপনা, কিছুদিন আগে বাড়ি দিতে গিয়েছিলাম, অনেক কিছু বাণিজ্য করে নিয়ে এসেছে, কিন্তু এই জিনিসটা চুরি না। এটা যদি উচিত মূল্য হয়ে থাকে তাহলে এটা রেখে উচিত মূল্য দিয়ে দেখি এমন কি জিনিস। কামাল সদাগর, বলুন জাহাপনা। এই জিনিসের তো অনেক মূল্য, এর সাথে কি থাকে তা তুমি জানো? আমার জানা নেই জাহাপনা। এর সাথে থাকে 16টা হীরার গুটি আর 3টা লালের চাবড়। ওই 16টা হীরার গুটি আর 3টা লালের চাবড় ভেঙে এটা হচ্ছে মূল্যবিহীন। জাহাপনা, বেদবি মার্জনা করবেন জাহাপনা। ওটার যখন মূল্য নেই তাহলে ওটা আমাকে দিয়ে বিদায় বলুন জাহাপনা। তুমি কি করে ভাবলে বাচ্চা ছাক্সিকান্দারের দরবার হতে এই মূল্যবান ফিরে এনে যাবে? সব কামাল সদাগর, ওই 16টা হীরার গুটি আর 3টা লালের চাবড় যদি আমার সাই দরবারে আনতে পারো ভালো, যদি না আনতে পারো তোমাকে থাকতে হবে ওই অন্ধকার কারাগারে বন্দী। জাহাপনা, আমি বলছিলাম কি, বলো। আমাকে 6টি মাসের সময় দিন। আমি 6টি মাসের মধ্যে 16টি হীরার গুটি আর 3টি লালের চাবড় আমি রাজীব আপনার জমা দেবো জাহাপনা। বেশ, তুমি যখন আমার কাছ থেকে 6 মাসের সময় চেয়ে নিচ্ছ, আমি তোমাকে 6 মাসের সময় দিলাম, কিন্তু এই 6 মাসের মধ্যে যদি ওই জিনিসগুলো আনতে পারো ভালো, যদি না আনতে পারো তোমাকে পেতে হবে কঠোর জাহাপনা, শাস্তি। আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দেবো জাহাপনা। কথাটা যেন মনে থাকে। থাকবে জাহাপনা। এবার তুমি আসতে পারো। জয় হোক জাহাপনা, জয় হোক। এই তুই আমাকে কিসের জন্য ধরিয়ে নিয়েছিস? আমি তোকে শাদি করিব। এই দানব আর কখনো মানবের সাথে বিয়ে হয়? তুই যদি রাজি না হস তোকে আমি তুলে নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, তোমার সঙ্গে সাথী বসবো, তাহলে আমার একটি কথা রাখতে হবে। বল কি তোর কথা? আমাকে চুপ করে কিনে দাও। আমি খাবো, আমার খুব খিদে হ্যালো লেগেছে। হ্যালো,
শুধু ফল নয়, ফলের বাগান শুদ্ধ নিয়ে আসবো। তোকে আমি এভাবে রেখে যাব না, তোকে আমি টেরেস মাঝে রেখে যাব। হুম মাকড়সা, হুম মাকড়সা, হুম মাকড়সা। এই শীতানের কাঠি তুই যা পৈথানে, এই পৈথানের কাঠি তুই যা শীতানে। এই হরিণ তুই খা মাংস, এই বাঘ তুই খা খাস। দরজা বন্ধ। মেয়ে ভাই, ওই তো আমাদের মসজিদের তীরখানা চলে যাচ্ছে, আমরা যদি ভাই চলে যাবো, দেখি তীরটা কোথায় গিয়ে পড়ে। আচ্ছা জামাল, মেয়ে ভাই, তীর এখানে পড়েছে, আর কিন্তু এই ঢাকনার উপরে কি লেখাটা আছে? ঢাকনায় গায়ে লেখা আছে, শোনো জামাল, তুমি যদি 16টা হেরার গুটি আর 3টি লালে চাওয়ার পেতে চাও, তাহলে পাতালপুরে চলে যাও। কিন্তু যাবো কিভাবে? কেন, এই তো দেখতে পাচ্ছিস একটা সেকেন্ড রশি, হ্যাঁ, এই রশিদের পাতালপুরিতে চলে যাবি। আচ্ছা। 16টি হীরার গুটি আর 3টি লালেছে বল, যখন তোর হাতের মধ্যে আসবে তখন এই রশিদের তুই ঝাঁকে দিবি, আমি তোকে টেনে তুলবো। ঠিক আছে মেয়ে ভাই, তাই হবে। আচ্ছা। আপনি কিন্তু এখানে থাকবেন, থাকবো। আবার চলে যাবেন না তো? না। ঠিক আছে, তবে আমি চলে যাবো। আচ্ছা এ কি চারিদিক দেখতে পাচ্ছি সোনার গড়, সোনার বালাখানা, কিন্তু কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। আহ! এ কি মানব না দানব, কিন্তু দেখতে পাচ্ছি একটি রাজকন্যা শুয়ে আছে। এই কে তুমি? এই কে তুমি? উঠো 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 কন্যা গো, ও কন্যা আখি মেলে তাও, কন্যা আখি মেলে একবার চেয়ে দেখো কন্যা আখি মেলে দেখো। এ কন্যা, এত করে ডাকছি তবু আমাদেরকে সারা দিচ্ছ না? এ কি দেখতে পাচ্ছি শীতনে একটি কাঠি, পৈথনে একটি কাঠি। আমার মন বলছে কাঠির ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি একটিবার উলট পালট করে দেখি। এই রূপার কাঠি তুমি যাও পৈথানে, এই স্বর্ণের কাঠি তুমি যাও সেখানে। শুয়েছিলাম টেনিস মাঠে ফুলের তুমি
আমি এখানে অনেক বিপদে পড়ে এসেছি। হ্যালো। কিসের বিপদ তোমার? আমার যে 16টি হীরার গুটি আর 3টি লালের চাপটের দরকার। আমার কাছে আছে। তুমি আমাকে আমি দিতে পারবে? হ্যাঁ, আমি তোমাকে দিতে পারি, একটি শর্ত আবার আছে। কি শর্ত আছে? এই দানবপুরী থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। তুমি এখানে আসলে কি করে? ওই দানবরাজ আমার মা বাবা সবাইকে মেরে আমাকে এখানে ধরে নিয়ে এসেছে। সে জানো কি বলেছে? কি বলেছে? সে আমাকে শাদী করতে চায়। দানবে মানবের কখনো সাধে হয় নাকি? আরে আমি তো বলিনি, সে বলেছে আমাকে, তাই তো। ওই দেখো, সাইনবোর্ডে লেখা আছে। আরে তাই
জামাল কামালের কি জামালে কামালে গেছে আমার ছোট্ট ভাই হয়েছে জামাল, আমি হয়েছে কামালে কিচ্ছা সে। এই ওভাবে বললে হবে না। তাহলে সেখানে রাজা থাকবে, ধনী গরিব সবাই থাকবে। এই কিচ্ছে শুনতে হলে কেউ হাসতে পারবে না, আসবে না। কেউ কাঁদতে পারবে না। কাঁদবো না। কিচ্ছে শেষ না হওয়া পর্যন্ত আচ্ছা। এখানে যারা যারা আছে একজনও চলে যেতে পারবে না। বেশ, ঠিক আছে? তোমার সাথে রাজি। না, কেউ যেতে পারবে না। আচ্ছা তোমার সাথে রাজি, তাহলে তোমার আমার সঙ্গে চলে এসো। আরে পাতালপুরিতে যে তোমার ভাই রয়েছে। এই! আমি তো বলেছি আমার কোনো ভাই নেই। কিসের ভাই? কবেকার ভাই? এই পৃথিবীতে জন্ম নিয়েছে শুধু আমি একাই, আমার কোনো ভাই নেই। আরে তোমার ছোট ভাই। আমি তো বলছি আমার ভাই নেই। তুমি তাহলে তো ভাই নামের কলঙ্ক। এ সর্বশেষী। সুন্দরী, আমার একটি কথা মনে পড়ে গেল। আবার কি কথা মনে পড়ে গেল? কি মনে পড়েছে শুনতে চাও? তাহলে শোনো। আমি পর্যন্ত বড় হয়েছি, কিন্তু আমার বিয়ের স্বাদ জাগেনি। তোমার এই নাইসি ফিগার দেখে আমার বিয়ের স্বাদ জেগেছে। তাই তো বলছি এই মুহূর্তে আমার শাহী দরবার এসো, আমি তোমাকে শাদি করবো। বদমাইশ এটা। কামাল সদাগর গিয়েছে আমার কাছ থেকে সমাসের সময় নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? মানে কারণ বুঝতে পারছি না। যাই হোক, যাবো না, যাই হোক, আমার না হারিয়ে যাবো না। কামাল সদাগর, বলো, যাবো তুমি না। কই 16টা হীরার গুটি আর 3টা লালের চাবট নিয়ে এসেছো? হ্যাঁ, যাবো না। আমি অতি যত্নে রাত কাজী ভান্ডারে জমা দিয়েছি। বেশ, তাহলে এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও? আমার অনেক কিছু চাওয়ার আছে। বলো। উজান নদী তীর হতে বাটি নদী তীর পর্যন্ত শান্তি থানা বসে দেবেন। বেশ, তোমাকে শান্তি থানায় বসিয়ে দেওয়া হবে। আর একটি দারোগার চাকরিটা আমাকে দিয়ে দেবেন। তোমাকে দারোগার চাকরিও দেওয়া হবে। আর একটি পাস করে দিবেন। বলো। ওই জামাল নামের খুন পাসটা। এই কামাল সদাগর, বলুন, যাবো তুমি না। কি করে ভাবলে তোমাকে ওই জামাল নামের খুন পাল্ট দিতে হবে? হ্যাঁ বলেন, আপনি আমাকে কথা দিয়েছেন, তাহলে আমি এখান থেকে চলে যাব। আও কামাল সদাগর, এই বাদশাহ ছান সেকান্দার একবার চা খেতে কথা দেয়, কোনোদিন সে কথার পর খারাপ করে না। আজ আমি যখন তোমাকে কথা দিয়েছি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সেটাই দিয়ে দেবো। বেশ, তোমাকে জামাল নামের খুন পাশও দেওয়া হলো। আমার হোম স্ত্রী দেওতলার কিচ্ছা শুনতে চাই, আপনি শুধু কিচ্ছার আয়োজন করে দেবেন। আমি তোমার কিচ্ছার আয়োজন করে দেবো। এবার তুমি আসতে পারো। তিনটি শর্ত। বলো তোমার কি শর্ত? এই কিচ্ছা শুরু হলে কেউ হাসতে পারবে না, কেউ হাসবে না, কেউ কাঁদতে পারবে না, কেউ কাঁদবে না, আর কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত শাহী দরবার ত্যাগ করতে পারবে না। কেউ সেই দরবার ত্যাগ করবে না। এবার তুমি আসতে পারো। জয় হোক, যেটা মনে জয় হোক। এই কে আছিস? পরিকামার সেই দরবারে পাঠিয়ে দে। সালাম হুজুর, সালাম। শোনো প্রহরী, তুমি আমার সারাজ্যময় ঘোষণা করে দেবে, যে দেওতলার ভক্ত বলতে পারবে তাকে তো হবে আমার এই অর্ধরাজিত্ব। শুধু অর্ধরাজিত্বই নয়, ওই পাতালপুরের রাজকন্যা তার গলে বর মাল্য পরিয়ে দেবে। বেশ, আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম নিন। আমি বেশ, আমি তাই চলে যাচ্ছি। ডোল 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 ডোল, কিসের ডোল? চামড়ার গাঁথনি কাঠের ডোল। হবে কি তাই কর। বর্ত হবে, কিসের বর্ত? জামাল কামালের বর্ত। শুনতে পারবো? শুনতে পারবেন, কোনো কিন্তু শর্ত? শর্ত আছে। আচ্ছা বলো তোমার কি শর্ত? এই বর্ত চলাকালীন কেউ হাসতে পারবে না, হাসবে না। কেউ কাঁদতে পারবে না, কাঁদবে না। এমনকি বিনা অনুমতিতে কেউ বাহির হতে যেতে পারবে না। আচ্ছা তোমার সত্যি রাজি? পাতালপুরি রাজকন্যা আর হলো অর্ধেক রাজত্ব দেওয়া হবে তাকে। আচ্ছা।
ভর্ত সেনার সব লোকজন এসে হাজির হয়েছে। মোটামুটি সবাই আছে, কিন্তু আরো তো একজন আছে বাইরে। হাজির করে তাদেরকে আমার এই শাহী দরবারে। বেশ, সবাই উপস্থিত হয়েছে। কে পারে দেও তলার বর্ত বলতে? আমি কয়ে পারো। তুমি কি পারবে সেই বর্ত বলতে? অবশ্যই পারবো। বেশ, বলো তুমি সেই বর্ত। ঠিক আছে। টেঙ্গরেঙ্গন টেঙ্গরেঙ্গন টেঙ্গরেঙ্গন। ওই কন্যা দেখতে গিয়েছিলাম বাটি, দেখলাম কন্যার মুখটা, আরে হাই রে সুন্দর মুখটা, আরে কান্দের না মুখটা, ওরে আমার তুমি রে। কন্যা দেখতে গিয়েছিলাম বাউরি, দেখলাম কন্যার মুখটা, যেমন কান্দের না মুখটা, আমার রইল কন্যার মুখটা, ওরে আমার তুমি রে। কন্যা দেখতে গিয়েছিলাম বাটি, দেখলাম কন্যার নাকটা, আরে হাই রে সুন্দর নাকটা, তাহলে কৃষ্ণ রাতের বাসিটা, ওরে আমার তুমি রে। কন্যা দেখতে গিয়েছিলাম বাউরি, দেখলাম কন্যার নাকটা, যেমন কৃষ্ণর হাত বাঁশিটা, আমার রইল কন্যার বাঁশি, ওরে এই, থামো। তোমার বর্ত হচ্ছে না, যাবো না। ওর তো বর্ত হচ্ছে না, বর্তর কাজ দিয়েও যাচ্ছে না। ওকে খা, ধাক্কা দে এখান থেকে। এ কি বলছে? এটা নাকি বর্ত হচ্ছে না। আমার এক শ্বশুর আছে, সে বলতে পারবে বর্ত। এই কি বললে? শ্বশুর ভাই, বলো ছোট ভাই। ছোট ভাই, সে কি পারে দেও তলার বর্ত বলতে? সে পারবে। দেশ থেকে হাজির করো আমার এই শাহী দরবারে। বেশ। ও ছোট ভাই, কি হচ্ছে? বর্ত করা লাগবো। বর্ত পেপার লিখে দেবো, অর্ধেক রাজত্ব দেবো আর পাতাল বুড়ি রাজকন্যা দেবো। তাহলে তো যেতে হয়। হ্যাঁ, তাহলে চলো। দেখো যায় ও এক সাহা যুবরাজ, দেখো যায় ও ইয়া শাহা যুবরা, আর দেখো বালক, তুমি কি পারো সেই দেও তলার বর্ত বলতে? পারবো যাবো না। বেশ, বলো তুমি সেই বর্ত। তবেই বলছি শুধু। একই দেশে ছিল একই রাজা, তার ছিল একটি মাত্র বেগম। একদিন উজিরের চক্রান্ত করে তার বেগমকে পাঠিয়ে দেয় 12 বছরের জন্য বনবাসে। ওগো বালক, তুমি যে আমার জীবন কাহিনী বৃত্তান্ত বলছো বালক। যাবো না, আমি তো আপনার জীবন কাহিনী বলছি না, আমার বর্তমানে যাচ্ছে আমি যে তাই বলছি। যাবো না। বলো বালক, আমি তোমার বর্ত মন দিয়ে শুনবো বালক। তার বেগম ছিল 5 মাসের গর্ভবতী। ওই বনবাসী গিয়ে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, একটা বাঘিনীর ডেরায়
চাঁদের মতো একটি সন্তান জন্মগ্রহণ করেছে। কি সন্তান জন্মগ্রহণ করেছিল? ছেলে সন্তান না কন্যা সন্তান? একটি ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, জীবিত ছিল না মৃত? জীবিত ছিল। হ্যাঁ, জীবিতই ছিল। হ্যাঁ, বলো বলো, তারপর কি হয়েছে বলো। তারপর ওই জনম দক্ষিণ মা সন্তানটিকে ডেরা ঘরে রেখে অজু গোচল করতে যায় সেই নদীর ঘাটে। দিকে তুরান শহরের নিজাম সরকার আছে বাড়িতে। বাড়িতে এসে তার নৌকার মিষ্টি পানি ফুরিয়ে যায়। তাই তো মালিক আর কর্ণধরকে পাঠিয়ে দেয় মিষ্টি পানির সন্ধান করতে। মালিক আর কর্ণধর চলে যায় সেই দোকানের বনে। সেখানে গিয়ে মিষ্টি পানি না পেয়েছিল মা দক্ষিণের সন্তানকে। তাই তো মানিক মাঝি সেই সন্তানটিকে বুকের মাঝে আঁকড়িয়ে নিজাম সদাগরের কাছে চলে যায়। আর ওই জনম দক্ষিণী মা নদীর ঘাট থেকে ফিরে এসে তার ডেরা ঘরে তার সন্তানকে আর খুঁজে পায়নি। হ্যাঁ, বলো বলো, তারপর কি হয়েছে বলো। তারপর নিজাম সদাগর সেই সন্তানটিকে বুকের মাঝে আঁকড়িয়ে তার আপন দেশে চলে যায়। তার ঘরেও একটি সন্তান হয়েছিল। তাতে ভালো একজন গণক ঠাকুর ডেকে ওদের দুটি ভাইয়ের নাম রেখে দেয়। কি নাম রেখেছিল? তার ওরজার সন্তানের নাম রেখেছিল কামাল সদাগর। কামাল সওদাগর। আর কুড়িপা সন্তানের নাম রেখেছিল জামাল বাদশা। জামাল বাদশাহ। হ্যাঁ, বলো বলো, তারপর কি হয়েছে বলো। তারপর দেখতে দেখতে ওরা দুটি ভাই অনেক বড় হয়ে যায়। ওরা দুটি ভাই বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওই শূন্য বালুর চরে গিয়ে দুটি ভাইয়ের দেখা হয়ে যায়। জামাল ছিল মুর্শিদে ভক্ত। তাই তো ওই শূন্য বালুর চরে আর মুর্শিদ জিন্দা পীর দয়াল কালো গাছের নামে জামাল সেখানে সিদ্ধি করেছিল। আর সেই সিদ্ধি খেতে একে জনম দুঃখের মা এসেছিল। হ্যাঁ, বলো বলো, তারপর কি হয়েছে বলো। তারপর ওরা দুটি ভাই দুই দেশে বাণিজ্য চলে যায়। বাণিজ্য করে পুনরায় ফিরে আসে শূন্য বালুর চরে। সেখানে সে আবার দুটি ভাইয়ের দেখা হয়ে যায়। একটি রাত যাপন করে কামালের মনে ছিল চালাকি জামাল তো বুঝতে পারেনি। তাই তো রাত নিশীতে জামালের বুকের উপর বসে এক এক করে দোকানে হেরে দেয় খদ্দর চালিয়েছিল জামালের গলে। কি বলছো বলো? তাহলে কি ওই শূন্য বালুর চর হত্যা করেছে? না যাবো না। ওই হীরার দেন খদ্দর দিন জামালের একটি লোম কাটতে পারবে বলে ওর মায়ের দেওয়া রেশনের ডোর দিয়ে জামালের হস্তপদ বেঁধে ওকে ফেলে দেয় সেই নীল দরিয়ার মাঝে। নীল দরিয়ার মাঝে? তাহলে কি নীল দরিয়ার বড় বড় হাঙ্গস কুমড়ে তাকে ভক্ষণ করে নিয়েছে বলো? না যাবো না। ভক্ষণ করতে পারেনি। জামাল সেখান থেকে উদ্ধার হয়ে চলে যায় সেই পাতালপুরীতে। পাতালপুরে? তাহলে কি সে পাতালপুরে রয়ে গেছে? না যাবো না। জামাল তো সেখানেও নেই। জামাল সেখান থেকে উদ্ধার হয়ে চলে যায় ছাইনি শহরে হীরামালিনীর বাড়িতে। হীরামাইলানের বাড়িতে? তাহলে কি আমার শূন্য সমর্থ পাঠিয়ে দেবো সেই হীরামাইলানের বাড়িতে? না যাবো না। জামাল তো সেখানেও নেই। আমার বর্তের শেষে আছে। জামাল যদি এই পৃথিবীর মুখে বেঁচে থাকে তাহলে ভরা সবার বাকি আছে। এই ভরা সবার মাঝে আছে, এমন কি কেউ নেই যে সে জামালকে চিনতে পারে? যাব না। আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলেই আমি বলতে পারবো। তুমি বলতে পারবে? বেশ, বলো, সে জামাল এখন কোথায় আছে? ওরে বেটা কুইরে, আমার বাবার বাগানের সিয়াজ হবে ফল খেয়ে তুই আছিস কুইরে হয়ে বসে। তোকে এখানকার আর কেউ চিনতে না পারলেও আমি তোকে ঠিকই চিনেছি। দোহাই লাগে তোর জিন্দা পীর কালো গাছি, দোহাই লাগে তোর পিতা মাতার, তুই আরেকটি ফল খেয়ে এবার তুই ভালো হয়ে যা। তুই ভালো হয়ে যা। একই বালক, এতক্ষণ দেখলাম তোমার গায়ে কোনো কুষ্ঠ রোগ, আর এখন দেখছি তোমার চেহারা স্বর্ণবরণ। সত্যি করে বালক, তোমার কি পরিচয় বলো? যাবো না। আমার পরিচয় তো আমি জানি না। শুধু জানি ছোটবেলায় আমার পিতা মাতাকে আমি হারিয়ে ফেলেছি। কি আমার জন্মদাতা পিতা, কি আমার গর্ভধারিণী মা, আমি তো কিছুই করতে পারবো না। এই পৃথিবীর বুকে আমার ছিল একটি তরিকার ভাই মানিক মাঝি। এখানে যদি আমার মানিক ভাইকে আমি খুঁজে না পাই তাহলে এখানে থাকার আমার কোনো প্রয়োজন নেই। দাদু ভাই, দাদু দাদু ভাই রে, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি দাদু ভাই। আজ যখন খুঁজে পেয়েছি আমি আর তোমাকে হারাতে চাই না। তুমি কি মানিক মাঝি? যে যাবো না, আমি সেই মানিক মাঝি। তুমি কি পারো এই বালকের সত্যিকারের পরিচয় বলতে? আপনি যদি অভয় দান করুন তাহলে আমি বলতে পারবো। বেশ, বলো তুমি এই বালকের সত্যিকারের পরিচয়। যাবো না। আজ যে বালক আপনার সম্মুখে দাঁড়িয়ে জামাল কামালের বর্ত বলেছে,
আপনার অনুজাত সন্তান জামাল বাদশাহ ওই তো পাগলি নিবেশে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে আপনার বেগম বিবি দোয়াত জুলেখা। আমার সন্তান জামাল, মা মা জামাল, জামাল, আব্বাজান, আজ বসে তুমি আমার এই সাই মস্তদে আমার মাথার সাইডা তোমার মাথায় করে আমি আমার দু নয়ন করে রেখে দিচ্ছি। ফুলমতে, এই আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও ফুলমতে? যে আমাকে পাতালপুরি থেকে উদ্ধার করেছে আমি তাকে চাই। বেশ, আজ হতে আমার সন্তান জামালের হাতে আমি তোমাকে সুবিধা